আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের প্রত্যেকেরই, বিশেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যারা থার্ড সেমিস্টারে পড়ছো, তাদের পরীক্ষা সমাগত। আজকের অনার্স পেপারের CC4 এই বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, সঙ্গে থাকো। তোমরা যে সিলেবাসটা পেয়েছিলে, প্রথম কথাই বলি যে মডিউল 1-এর সিলেবাসটা পরবর্তীকালে একটু সংশোধিত হয়েছে, হয়তো অনেকের কাছেই নেই। মনে রাখবে যে বৈষ্ণব পদাবলী থেকে CC4 মডিউল 1-এর বৈষ্ণব পদাবলী থেকে যে দুটি কবিতা পাঠ্য ছিল, দুটি কবিতা পাঠ্য নেই। এ সখী হামারি দুঃখের নাহি ওর কবিতাটি বাদ গেছে। দ্বিতীয় কথা, যে আরেকটি কবিতা বাদ গেছে, শামসুর রহমানের আমার ভালোবাসা। এর সঙ্গে যুক্ত হয়েছে সুধীন্দ্রনাথ দত্তের শাশ্বতী এবং দেবারতী মিত্রের একটি বাজনা গাছ। তাহলে সিলেবাসটা সংশোধন করে নেবে যাদের কাছে নেই। দ্বিতীয় যে বিষয়টা বলি, এবার মডিউল 1 থেকে মনে রাখতে হবে আমাদের 15টি কবিতা, একদম চর্যাপদ, বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ থেকে আধুনিক কালের কবি জয় গোস্বামী দিয়ে শেষ, এত কবিতা অন্তর্ভুক্ত হয়েছে। 15টি কবিতা আছে। 15টি কবিতার মধ্যে দেখা যায় সাধারণত যে একটি প্রাচীন বা মধ্যযুগ থেকে একটি কবিতা নির্বাচন করে, আর আধুনিক যুগের থেকে একটি কবিতা পরীক্ষায় আসতে পারে। তাহলে সেই কথা মাথায় রেখে আমরা কিছু বিষয় নির্বাচন করতে পারি পরীক্ষার প্রস্তুতির জন্য, অন্তত বড় প্রশ্নের জন্য। আমাদের এই CCF বা CBCS কাঠামোতে কোনোটাই কিন্তু এই আগের বছর এসেছে, এবছর আসবে না, এমন ধারণাটা পোষণ করাটা ভুল হবে। প্রশ্ন রিপিট হয়, হতেই পারে, এবং কোনোটার হয়তো বড় প্রশ্ন আসলো না, কিন্তু তার ছোট প্রশ্ন আসলো, হতেই পারে। তাই আমরা বড় প্রশ্ন হিসেবে অন্তত যে বিষয়গুলির প্রতি গুরুত্ব দেব, মডিউল 1 থেকে লুইপাদের এবং চর্যাপদের 1 নম্বর পদ কা আ তরু বড় পঞ্চবিডাল কবিতাটি। এর প্রশ্ন কেমন আসে তোমরা হয়তো বিগত দিনের প্রশ্নের অন্যান্য ক্ষেত্রে দেখেছো, যেহেতু CCF থার্ড সেমিস্টার তোমাদের প্রথম, যে CBCS-এও ছিল, CBCS-এও এই বিষয়গুলি ছিল। কবিতার বিষয়বস্তু আলোচনা করে এর ভাবার্থ বা কাব্য সৌন্দর্য বিচার করো। বড়ুচণ্ডীদাসের একটি কবিতা আছে, অংশ রয়েছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে নেওয়া, কেনা বা শিবায়ে কালিনী নৈকুলে, কেনা বা শিবায়ে বড়াই এগোঠো গুগলে। তাহলে এই যে বিষয়টারও এর কাব্য সৌন্দর্য, গীতিধর্মিতা, এরকম বিষয় আমরা করতে পারি। আর চণ্ডীদাসের পূর্বরাগ পর্যায়ের একটি পদ আমাদের পাঠ্য আছে, অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বে, সৈকে বা শুনাইল শ্যামনাম। তাই এই তিনটে এবং আধুনিক কালের কবিদের মধ্য দিয়ে জীবনানন্দ দাশের সুচেতনা, সুধীন্দ্রনাথ দত্তের শাশ্বতী, শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা এবং জয় গোস্বামীর মালতীবালা বালিকা বিদ্যালয় যদি আমরা অনুশীলন করি, আশা রাখি একটি বড় প্রশ্ন, 15 নম্বরের প্রশ্নের উত্তর লিখবার জন্য উপাদান আমরা পেয়ে যাব। এবার আসি দ্বিতীয় মডিউলে। দ্বিতীয় মডিউলে রয়েছে ছোট গল্প। ছোট গল্প কথা সাহিত্যের অন্তর্ভুক্ত। এর বিষয় হলো, গল্পটা যদি আমার জানা থাকে, আমার অনেক প্রশ্নের উত্তর কিন্তু হয়ে গেল, প্রথম কথাই বলি। তাই যারা যারা পড়নি, একটু সময় পেলে গল্পটা পড়ে নেবে। তবুও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন, কেমন ধরনের প্রশ্ন আসে, যেমন প্রথম গল্পই যদি দেখি, রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি। শাস্তি গল্প থেকে আমাদের উল্লেখযোগ্য প্রশ্ন হিসাবে আসতে পারে নামকরণ। প্রকৃত এই শাস্তির কার হয়েছিল, এই শাস্তি গল্পের শাস্তিটা কার হয়েছিল, এবং তৃতীয় প্রসঙ্গ চন্দরা চরিত্র, বেশি গুরুত্ব দিয়ে পড়বে। অভাগীস্বর্গ গল্প থেকে সমাজ বাস্তবতা,
এটা পড়লেই হবে। অনেক সময় একটি লাইন তুলে প্রশ্ন আসে, এই ঘন্টা দুয়েকের অভিজ্ঞতায় সে যেন অর্থাৎ কাঙালি যেন একেবারে বুড়া হইয়া উঠিল। অতএব এই বুড়া হইয়া উঠিবার, এই বুড়া হয়ে উঠবার যে ইতিহাস বলতে গেলেই এই সমাজ বাস্তবতার কথা বলতে হবে, যে তথাকথিত উচ্চবর্ণের মানুষ, ধনী মানুষরা নিম্নবর্ণের মানুষ তথা গরিব মানুষের প্রতি কেমন নির্মম অত্যাচার করেছে। লম্বকর্ণ গল্প থেকে পরশুরাম, বিশেষ করে একটি প্রশ্ন প্রায় পরীক্ষায় আসে, সেটা হলো বংশলোচন বাবুর চরিত্র। এটা আমরা পড়ব। মানিক বন্দ্যোপাধ্যায়ের হারানের নাচ জামাই গল্প থেকে আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে বেশ বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক হলো নামকরণ, দ্বিতীয়টা ময়নার মা চরিত্র। সমরেশ বসুর আদাব গল্পটি আমাদের পাঠ্যগ্রন্থের অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে ফুটে উঠেছে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির ছবি, পরীক্ষার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রসঙ্গ নামকরণ। অতএব এই বিষয়গুলি যদি এইভাবে মাথায় রেখে আমরা পড়ি তাহলে অসুবিধা হয় না। তৃতীয় মডিউলে রয়েছে মধুসূদন দত্তের লেখা সমাজ বাস্তবতাপূর্ণ একটি বিখ্যাত প্রহসন, একেই কি বলে সভ্যতা। তার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, প্রথম পর্ব নামকরণের সার্থকতা বিচার, দ্বিতীয় প্রশ্ন হিসাবে পড়ব প্রহসন হিসেবে একেই কি বলে সভ্যতা কতখানি সার্থক হয়ে উঠেছে, তৃতীয় প্রশ্ন পড়ব নবকুমার চরিত্র, চতুর্থ প্রশ্ন পড়ব হাস্যরস। এছাড়া এখান থেকে যে গৌণ চরিত্রগুলি আছে তা বা কখনো কোনো কারোর উক্তি, কে কাকে বলেছে, কেন বলেছে, প্রসঙ্গ বিচার করো, এরকম বলে ছোট প্রশ্ন আসতে পারে। মডিউল 1 থেকে যে প্রশ্নগুলি আমার বড় প্রশ্ন হিসাবে আসবে না, তার ছোট প্রশ্ন হিসাবে আসতে পারে যে কোনো দুটো লাইন তুলে দিয়ে তাৎপর্য কোন কবিতার, কোন কবির লেখা। তাই কবিতাগুলি যদি আমি একবার পাঠ করে নিই তাহলে অন্তত কোন কবিতার কোন কবির আর তার ভাববস্তু একটু লিখে দেব, পরীক্ষায় নাম্বার পাওয়ার বা পাশ করবার উপযুক্ত হয়ে উঠব। গল্পের ক্ষেত্রেও তাই, গল্প পড়া এর বিকল্প কিছু নেই। গল্প পড়লে আমার অর্ধেক উত্তর হয়ে গেল। তোমরা সবাই এগুলি পড়বে, যে প্রশ্নগুলি বললাম মনোযোগ দিয়ে তৈরি করো, তাহলেই পরীক্ষার বৈতরণী আমরা পার করতে পারবো। আর এই যে প্রশ্ন বা সাজেশন কথা বললাম তা বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভিডিওটি লাইক করো, শেয়ার করো, এবং যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করবে। এই প্রত্যাশা রেখে পরীক্ষা সবার ভালো হোক, আবার হাসি মুখে চতুর্থ সেমিস্টারে তোমরা পদার্পণ করবে, এই প্রত্যাশা রেখে শেষ করছি। ভালো থাকবে সবাই।